হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা যুবশ্রী প্রকল্পে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনাদের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে বা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। আজকের ভিডিওতে আমরা দেখব যে কি ঘোষণা করা হয়েছে এবং সেখানে আপনাকে কি করতে বলা হয়েছে আর যেটা না করলে আপনার কি ক্ষতি হতে পারে। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে আসার পরে আমরা দেখব যে কি বিজ্ঞপ্তি বা কি নির্দেশিকা জারি করা হয়েছে। আমরা যদি পেজের একটু নিচের দিকে আসি, এখানে আমরা পাবো পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি। এত দ্বারা জানানো যাচ্ছে যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে 21/12/2018 থেকে 21/1/2019 তারিখের মধ্যে আবেদনপত্রের এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করা প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 2 সহ জমা করার অনুরোধ করা হচ্ছে। যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকায় বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা নিচের লিঙ্কে ক্লিক করব এবং সেখান থেকে আমরা দেখব যে কি নির্দেশিকা আমাদের জন্য জারি করা হয়েছে। তো আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা সরাসরি চলে যাব এই ধরনের একটি পেজে, অর্থাৎ এটি একটি পিডিএফ ফাইল আপনার কাছে ওপেন হয়ে যাবে এবং এখানে একেবারে বিস্তারিতভাবে জানানো হয়েছে যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকা ওয়েটিং লিস্ট নির্দেশিকা। যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা অনলাইনে অ্যানেক্সার 1 জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। অনলাইনে অ্যানেক্সার 1 জমা করার পর সেটির প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। অ্যানেক্সার 1 এর প্রিন্ট আউটের সঙ্গে অ্যানেক্সার 2ও জমা করতে হবে। ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 এর সঙ্গে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা বাধ্যতামূলক। যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তাদের জন্য যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টের অন্তর্ভুক্তি হবে। যুবশ্রী প্রকল্পের কার্যকরী শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রী ভাতা পাবেন। এই ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষা করতেও হতে পারে। যদি কার্যকরী শূন্যস্থান না থাকে, কার্যকরী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন। তার জন্য আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। অনলাইনে অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ ও ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে আর কেউ এই তালিকার জন্য বিবেচিত হবেন না। তো বন্ধুরা, আমরা দেখলাম একটি গুরুত্বপূর্ণ তথ্য। যারা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে বা যুবশ্রী প্রকল্পে নাম লিখিয়েছেন এবং যাদের নাম এই ওয়েটিং লিস্টে আছে তাদেরকে এই কাজটি করতে হবে, না করলে কিন্তু আপনারা কোনোরকম কোনো ভাতা পাবেন না। তো বন্ধুরা, আজকের গাইড ভিডিওতে এটাই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য। আশা করছি ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া যদি যুবশ্রী প্রকল্প নিয়ে আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারাও এই খবর সম্বন্ধে বা এই তথ্য সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।